শোন, সাইক্লিক গ্রুপ একটা নতুন শব্দ, ভালো করে শোন। মনে কর জি একটা সেট, তাতে এলিমেন্ট আছে 4টি। সবাই জানে যে এটা একটা গ্রুপ, তাই না? কম্পোজিশন টেবিল দিয়ে তোরা খুব সহজে দেখতে পাবি এখানে কে কি সবাই বুঝতে পারছে। এইটা হচ্ছে তোদের সে আইডেন্টিটি, তাই না? এটা হচ্ছে অর্ডিনারি মাল্টিপ্লিকেশন কম্পোজিশন, এটা আইডেন্টিটি ক্লোজ তো বোঝাই যাচ্ছে। অ্যাসোসিয়েটিভিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ মাল্টিপ্লিকেশন হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বারের উপর অ্যাসোসিয়েটিভ, and since G is a subset of set of all complex numbers, so multiplication is also associative on G. আর ইনভার্স, a 1 এর ইনভার্স -1, এটাও 1 ইনভার্স, I এর ইনভার্স -I এর ইনভার্স I. So this forms a group. লক্ষ্য কর, এই গ্রুপের একটা বিশেষ গুণ আছে। গুণটা কেমন না, এই গ্রুপে আমি ভালো করে শুনতে হবে, অন্তত একটা এলিমেন্ট পাচ্ছি। আমি এক্স্যাক্টলি 1 বলিনি, অন্তত একটা এলিমেন্ট। দেখ আমি নোট করছি I। এই I এলিমেন্টটা এমন যে I এর তুই যে কোনো I এর ইন্টিগ্রাল পাওয়ার নিয়ে আমরা এই সেটের সব এলিমেন্ট গুলো পেয়ে যাব। একটা জিনিস সবাই জানে যে গ্রুপ মানে এর প্রতিটা এলিমেন্টের আমি যে ইন্টিগ্রাল পাওয়ারই নিই না কেন সেটার এলিমেন্ট হবে। বল এই কথাটা বুঝতে পারছিস কিনা? যেহেতু এটা গ্রুপ, তার মানে এর প্রত্যেকটা এলিমেন্টের, ধর একটা গ্রুপ জি একটা গ্রুপ, এ যদি জি এর এলিমেন্ট হয়, বল a to the power n for any integer n, পজিটিভ অর নেগেটিভ, a to the power n জি এর এলিমেন্ট হবে না? বল হবে স্যার? হবে 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 স্যার, হবে। for all n belongs to j, এটা গ্রুপ হলেই হবে যে a জি এর এলিমেন্ট হলে এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার জি এর মধ্যে থাকবে। এটা সিম্পল, গ্রুপের ডেফিনেশন থেকে পরিষ্কার। কিন্তু আমি এখানে তা বলছি না, আমি বলছি যে এই গ্রুপের বৈশিষ্ট্য হচ্ছে এখানে এমন একটা এলিমেন্ট আছে যার তুমি ইন্টিগ্রাল পাওয়ার নিয়ে এখানকার সব এলিমেন্ট গুলো পেয়ে যাবে। দেখ 1 এর ইন্টিগ্রাল পাওয়ার নিয়ে তো 1 এর যে ইন্টিগ্রাল পাওয়ারই তুই নিস 1ই হবে, অন্য কাউকে দেবে না, তাই না? -1 এর তুই ইন্টিগ্রাল পাওয়ার নে, ইন্টিগ্রাল পাওয়ার মানে বুঝতে পারছিস নিশ্চয়ই। -1 এর ইন্টিগ্রাল পাওয়ার নিলে কি পাওয়া যাবে? -1 আর 1 পাওয়া যাবে, অন্য কাউকে আর পাওয়া যাবে না। কিন্তু I এর দেখ ইন্টিগ্রাল পাওয়ার, দেখ I to the power 1 মানে I স্কয়ার মানে -1, I কিউব মানে -I to the power 4 1, তাই না? তাহলে I এমন একটা এলিমেন্ট যার ইন্টিগ্রাল পাওয়ার আমি আরো লিখতে পারি I to the power 8 1, তাই না? এই -1টাকে I এর অন্য ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে আনতে পারি, আমি সেটা বলছি না। কিন্তু I এমন একটা এলিমেন্ট যার ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে আমি সেটা সব এলিমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই যে গ্রুপ, এই গ্রুপে একটা বিশেষ বৈশিষ্ট্য কি না, এই গ্রুপে আমি এমন একটা এলিমেন্ট পাচ্ছি যার ইন্টিগ্রাল পাওয়ার নিয়ে এই সেটের সব এলিমেন্টকে আমি তৈরি করতে পারছি। এটা কিন্তু সব গ্রুপের জন্য সম্ভব না। যেমন ফর এক্সাম্পল আমি বলি, যেমন ধর কিউ অ্যাডিশনের রেসপেক্টে নিশ্চয়ই গ্রুপ ফর্ম করে। কি করে? নিশ্চয়ই করে, তাই না? কিউ সেট অফ অল রেশনাল নাম্বারস উইথ রেসপেক্ট টু অ্যাডিশন ফর্মস এ গ্রুপ। তুই এই কিউ এর এমন কোন এলিমেন্ট পাবি না যার ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে সব কিউ এর এলিমেন্ট তৈরি করা যাবে। আমার কথা কি বুঝতে পারছিস? এই কিউ এর ক্ষেত্রে এরকমটা কিন্তু সম্ভব নয় যে কিউতে এমন এলিমেন্ট আছে একজনকে তুই বার করে দিবি, অন্তত একজন লাগবে আমার, একজনকে বার করবি যার ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে সব কিউর এলিমেন্ট তৈরি করা যাবে। এটা সম্ভব হবে না। তাহলে এই গ্রুপের কিন্তু ওই যে গুণটা আমার ওই গ্রুপে ছিল সেই গুণটা নেই। আবার ধর আমি এমন একটা সেট নিই, মনে কর এস একটা সেট, তাতে আছে 3 জন, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। এটা মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ ফর্ম করে। আমি খুব সহজ দেখে নিচ্ছি। তো এই গ্রুপেও কিন্তু দেখ এমন এলিমেন্ট আছে ওমেগা, দেখ ওমেগার ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে দেখ তিনটেকেই পাওয়া যাবে। কি ওমেগা? আচ্ছা বলছো
জেড প্লাস, এটা একটা গ্রুপ তাই না? বলতো এই গ্রুপে ওইরকম কাউকে কি পাওয়া যাবে জেডে যার ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে নিয়ে জেডের সব এলিমেন্ট তৈরি করা যাবে? এরকম কি সম্ভব? না 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 স্যার স্যার সম্ভব না। স্যার 1 ওয়ান মানে কি করে হবে? স্যার 1 + 1 2 1 + 1 3 এভাবে আর মাইনাস 120 কি করে তৈরি করবি 1 থেকে? স্যার 1 টু দি পাওয়ার মাইনাস 120 1 টু দি পাওয়ার মাইনাস 120 এই কত? দাঁড়া এক মিনিট বল। 1 টু দি পাওয়ার মাইনাস 120 মানে কত? 1 হবে তো। 1 হবে না স্যার অ্যাডিশনের রেসপেক্টে তো তাহলে স্যার না -1 120 বার যোগ হবে। এক্স্যাক্টলি এই অ্যাডিশনের রেসপেক্টে আবার বলি, আমি বলেছিলাম খুব পরিষ্কার বাংলা করে বলেছিলাম কি না a টু দি পাওয়ার 5 মানে 5টা এর কম্পোজিশন বলেছিলাম। a টু দি পাওয়ার -5 মানে 5টা a ইনভার্স এর কম্পোজিশন। আমি ঠিক এরকম বাংলাই বলেছিলাম সম্ভবত। তাহলে 1 টু দি পাওয়ার মাইনাস 120 এর মানে কি? 120টা 120টা 1 ইনভার্সের 120টা 1 এর ইনভার্স এর কম্পোজিশন। 120টা 1 এর ইনভার্স। বল এই অ্যাডিশনের রেসপেক্টে এই যে গ্রুপটা লক্ষ্য কর, 1 এর ইনভার্স কে -1 -1 স্যার -1, তাহলে এটা মানে -1 -1 -1 120 টাইমস 120 টাইমস দ্যাট ইজ -120 এক্স্যাক্টলি। তাহলে -120 যেটা এলিমেন্ট সেটা 1 এর জায়গাটা ইন্টিগ্রাল পাওয়ার নিয়ে পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট তোরা জানিস এই জেড প্লাসে এ যদি জেড এর এলিমেন্ট হয় তাহলে a টু দি পাওয়ার n মানে কত হবে? n a হবে তাই না? হ্যাঁ ফর any n belongs to z, n টা নেগেটিভ হোক পজিটিভ হোক বা জিরো হোক a টু দি পাওয়ার n মানে n এ দেবে। তাহলে দেখ এই যে গ্রুপটা এরও কিন্তু ওই গুণটা আছে যে গুণটার কথা আমি ওখানে বলছিলাম যে এই জেডে দেখ এমন এলিমেন্ট পাচ্ছি আমি একটা, আরো থাকতে পারে, আরো আছে অবশ্যই, আমি পরে আসছি। তো এমন এলিমেন্ট পাচ্ছি যার ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে নিয়ে সেটা সব এলিমেন্ট তৈরি করতে পারছি। তুই সেটা যে এলিমেন্ট বলবি বল জেডের, আমি দেখিয়ে দেবো যে 1 এর কোন একটা ইন্টিগ্রাল পাওয়ার নিলে ওটা পাওয়া যাবে। 0 স্যার 0 1 টু দি পাওয়ার 0 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0 0 এই 1 থেকে টু দি পাওয়ার আইডেন্টি 0 কত? স্যার 0 হবে। 0 হবে। আমি তোদের আইডেন্টি দেখিয়েছিলাম এলিমেন্ট আইডেন্টি এলিমেন্ট হবে এক্স্যাক্টলি। আমি দেখিয়েছিলাম যে জি যদি গ্রুপ হয়, জি গ্রুপ হলে যে গ্রুপই হোক, a টু দি a জি এর এলিমেন্ট হলে a টু দি পাওয়ার 0 মানে কি হবে? জি এর আইডেন্টি এলিমেন্ট। হ্যাঁ আমি দেখিয়েছিলাম 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0 এই সিম্পল, মানে 0 into 1 অ্যাকচুয়ালি দ্যাট ইজ 0। তাহলে দেখ আমি যে গুণটা খুঁজছি সেই গুণটা এস এর আছে। এস এ দেখ এমন এলিমেন্ট পাচ্ছি ওমেগা, এই ওমেগা বা ওমেগা স্কয়ার সেম ওমেগার ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে নিয়ে এই তিনটে এলিমেন্ট তৈরি করা যাবে। এইটার ক্ষেত্রে তোরা সারাদিন খুঁজেও পার করতে পারবি না আমার যা বিশ্বাস আপাতত, যে কিউ এর এমন কোন এলিমেন্ট পাবি না যার ইন্টিগ্রাল পাওয়ার নিয়ে নিয়ে সমস্ত কিউ এর এলিমেন্ট তৈরি করা যাবে। এইটার ক্ষেত্রে ওই গুণটা পাবি, এটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এবং এটার ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে। বল আমার এই কথা বুঝতে পারলি কিনা? যে সমস্ত গ্রুপের এই গুণ আছে, এবারে বলি জি comma this group is a cyclic group, বাংলা বলছি cyclic group if and only if there exists some a belongs to G such that G সমান a to the power n, that n belongs to Z. This group is a cyclic group if and only if there exists some a belongs to G such that G equal to a to the power n such that n belongs to G. সাইক্লিক গ্রুপ হতে গেলে কি লাগবে? জি তে অন্তত একটা এলিমেন্ট পেতে হবে
যার ইন্টিগ্রাল পাওয়ার দেখ n বিলংস টু, যার ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা পুরো জি পাওয়ার, পুরো জি। তাহলে ওই গ্রুপটাকে আমি কি বলবো, বলবো সাইক্লিক গ্রুপ। বলছি আমি বাংলা লিখেছি, জি কমা দিস দ্য গ্রুপ is a cyclic group if and only there exists some A belongs to this or that place. For example, example 1 হচ্ছে আমি example দিয়েছি এর আগে 1 minus 1 I minus I. This is a cyclic group. Cyclic. Q plus is not a cyclic group. Z plus is a cyclic group. আর একটা শব্দ হচ্ছে এই যে এ যার ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে নিয়ে পুরো জি সেটটা তৈরি করা যাচ্ছে, এই এ কে বলা হয় জি এর জেনারেটর, মানে জেনারেট করছে পুরো জি কে। আর আমরা তখন এটাকে এইভাবে লিখি সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। তাহলে এই যে এ জি কে জেনারেট করছে তাকে বলবো ওই সাইক্লিক গ্রুপের জেনারেটর, এবং আমরা জি সমান এই যে বাঁকিয়ে লিখেছি, দেখিস এ। যদি কখনো কোনো জায়গায় এরকম লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে জিটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ হচ্ছে জেনারেটর। তাহলে আমাদের এইটা কেমন, এটা হচ্ছে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই আই অলসো মাইনাস আই, দিস ইজ নট এ সাইক্লিক গ্রুপ। এই জেড প্লাস এটা কেমন, জেডটা কেমন, এটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই কত 1 and minus 1 also 1 generated by 1. This cyclic group is generated by 1. বল এই হচ্ছে বাংলা সাইক্লিক গ্রুপের ডেফিনেশন। জি এই জি যে